ইন্নালিল্লাহ, কি একটা অবস্থা! হ্যাঁ, আল্লাহ রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? স্বপ্ন যাচ্ছে বাড়ি। ঈদের সময় এই আনন্দটা সবার লাগে। বিশেষ করে দেখেন এই ট্রাকের উপর দিয়ে যাচ্ছে এত মানুষ, এই আমার সামনে বাইকে করে দুজন একসঙ্গে যাচ্ছে, আর তারা যে কি পরিমাণ টানতেছে এটা বলার বাইরে। আমরা এখন আছি যমুনা সেতুর উপরে, তো যমুনা ব্রিজ পার হচ্ছি। আর এই ব্রিজে মোটামুটি একটু আগে আমরা অনেক বড় একটা জ্যাম পাইছিলাম, সেই জ্যামটা ক্লোজ করে এখন আমরা ব্রিজের মাঝামাঝি অবস্থানে আছি। তো আমার সামনে যে ভাইয়া দুইজন আছেন, ওনারা মোটামুটি ভালোই টানতেছেন ওনার বাইকটা। আপনারা হয়তো সব ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ স্পিডে যাচ্ছে। সামনে আরো একটা বাইক যুক্ত হলো, দেখ আমি পেছনেই থাকি, দেখি কি হয় সিচুয়েশন। তবে ভালো লাগে আর কি, এভাবে যখন যাই ভালো লাগে সবাই একসঙ্গে গেলে। সামনে কেউ একজন মনে এই কি হেঁটে যাচ্ছে কেন ইনি? এই কি হয়েছে? তেল নেই? তেল নেই? চলেন 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 চলেন, আমি ধাক্কা দিই, চলেন। হ্যাঁ, চলেন চলেন। হ্যান্ডেল একদম সোজা করে ধরবেন, হ্যাঁ, বাঁকা টাকা করবেন না, তাহলে ইনশাল্লাহ একদম সোজাসুজি চলে যাবো। ব্রিজের উপর খুব সাবধান। নেন, আল্লাহ ভরসা। তো ভাইয়া হয়তো সামনে কোথাও যাবে, আমি সঠিক এখনো তার কাছ থেকে জানতে পারিনি তিনি কোথায় যাবে। তবে এরকম হঠাৎ করে যদি কাউকে দেখেন যে উনি গাড়ি ধাক্কায় ধাক্কায় নিচ্ছে, তাহলে অবশ্যই হেল্প করবেন। আর এটা যেহেতু ব্রিজ, আমি সেহেতু তাকে রেখে কোনোভাবেই যেতে পারতাম না। কারণ একটা লম্বা ব্রিজের ভিতরে একা গাড়ি ধাক্কায় নিয়ে যাওয়া অনেক কষ্টকর। তাতে পালসার গাড়ি, একটু মোটামুটি বেশ ওয়েট আছে। তো এই কাজটা আপনারা করবেন, কখনো যদি কাউকে দেখেন আপনার বাম পা দিয়ে তার সাইলেন্সারে পা রেখে তাকে মোটামুটি অনেক দূর নিয়ে যেতে পারবেন। আমি মোটামুটি চেষ্টা করব তার সামনে একটা বাজারে গিয়ে তার যে গাড়ির সমস্যা আছে এটা সমাধানের ব্যবস্থা করে দিয়ে তারপর আমি চলে যাব ইনশাআল্লাহ। চলেন যাই। ধরো, এটা ধরবেন না, নেন, ওটা ওটা ফেলা দেন, সমস্যা নেই। 350 টাকা নিয়ে এটা চেঞ্জ করলে হবে। মাথায় দেন, মাথায় দেন। ওটা পাল্টানো হবে, সমস্যা নেই। তো ভাইয়া অসাবধানতাবশত তিনি হেলমেটটা না পরে হেলমেটটা সামনের দিকে রাখছিল লুকিং গ্লাসের কাছে, বাতাসের কারণে হেলমেটটা পড়ে যায়। তো এখন তিনি হেলমেটটা মাথায় দিছে। তো আসলে কখনোই কাম্য না, আর আমিও আসলে এটা মনে ছিল না বা আমিও ফলো করি নাই তিনি হেলমেট না পরে বাইক চালাচ্ছেন যমুনা সেতুর মতো একটা জায়গায়। তো যাই হোক, তিনি এখন হেলমেট পরে নিয়েছেন আর আমরা এখন যাচ্ছি অলমোস্ট যমুনা সেতুর শেষের দিকে চলে আসছি। এখানে পাইতে পারেন, হ্যাঁ এখানে যদি পাইতে পারেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, না 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 ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি না, তো তিনি আমাকে ঠান্ডা খাওয়ার অফার করলো। আসলে আমি তার কাছে ঠান্ডা খাওয়ার জন্য বা কোনো কিছু খাওয়ার জন্য পাওয়ার জন্যই কোনো কিছু করিনি। এই যে আমার হাতের বাম পাশে যে বাজারটা দেখতেছেন, এখানেই তিনি হয়তো আশা করি কোনো মেকানিক পেয়ে যাবেন এবং তার বাইক ঠিক করবেন। আর যতটুকু জানলাম তার বাসা হচ্ছে পাবনায়। সো বেশি দূরে না, এখান থেকে সিরাজগঞ্জ পার হলেই পাবনা। সো আশা করি আমি রংপুর যাওয়ার আগে তিনি পাবনায় পৌঁছে যাবেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই মানুষকে এভাবে বিপদে পড়লে মানুষকে হেল্প করবেন।